পরের পয়েন্ট কত নাম্বার পয়েন্ট এটা? 4 নাম্বার কিসে? না ওটা শেষ। অ্যালকোহল প্রস্তুতি শেষ কত? 7। যদি এবিসিডি দেওয়া 7 দাও, যে যা দিছিল সিরিয়ালে দাও। জি। আচ্ছা জি নাম্বার লেখো কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন, অবশ্যই আগুন চিহ্ন দিবা। এখন এই সংযোজনের আগে আমাদের জানা লাগবে আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি। আলফা হাইড্রোজেন কোনটা এটা আগে আমাদের জানা লাগবে। দেখো মনে করো আগে বুঝছো, ধরো ওএইচ এটা কার্যকরী মূলক, বা মনে করো সিএইচও এটা একটা কার্যকরী মূলক। কার্যকরী মূলকের ঠিক প্রতিবেশী যে কার্বন, ওই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। গুণগত রসায়নে পড়ছো যে আলফা বিটা গামা ইনটুর মান N1 এর মানের সাথে 1 যোগ হইলে হচ্ছে কি আলফা, 2 যোগ হইলে কি বিটা। ওই প্রতিবেশীর মানে মেইন যে কার্যকরী মূলকের সাথে ঠিক পাশেই যে কার্বনটা থাকে এটা হচ্ছে আলফা কার্বন। এর পাশে যে কার্বন থাকে এটা হচ্ছে বিটা কার্বন। বুঝছি আমরা? কার্যকরী মূলকের ঠিক পাশে যে কার্বনটা থাকে এটা আলফা কার্বন, ওই কার্বনের পাশের কার্বন কি বিটা। কারণ আমাদের বিটা দরকার নেই, আপাতত আলফা। ধরো অনেকগুলা কার্বন আছে, ভালো করে কি বুঝো, এটা হচ্ছে আলফা কার্বন। এখন এই কার্বনে বুঝো, ধরো এখানে CH3 আছে, এইখানেও CH3 আছে। আবার আমরা লিখলাম দেখো CHO, এর সাথে হাইড্রোজেন, বুঝা নাও আগে এই টপিক পড়ার আগে, এর সাথে হাইড্রোজেন। আবার লিখলাম মনে করো CHO কার্বন, এর সাথে হাইড্রোজেন, এই মনে করো কার্বন হাইড্রোজেন, এই CH3। এই যে যৌগগুলোর মধ্যে কোনোটার মধ্যে আলফা কার্বন আছে, মানে আলফা হাইড্রোজেন আছে, কোনোটার মধ্যে আলফা হাইড্রোজেন নাই। আগে হচ্ছে কি দেখো, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। এই যে কার্বনটা হচ্ছে আলফা কার্বন, বুঝছেন? আলফা কার্বনে এখানে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন গুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। মানে প্রথম কথা হচ্ছে আগে আলফা কার্বন থাকা লাগবে। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে, যদি থাকে তাহলে আলফা হাইড্রোজেন, না থাকলে নাই। যেমন দেখো এখানে আলফা কার্বন আছে, এর সাথে এটা কি কার্বন না হাইড্রোজেন? বলতে পারছেন হাইড্রোজেন আছে। হাইড্রোজেন তো এই কার্বনের নাই, এগুলো তো ওই কার্বনের আবার হাইড্রোজেন, বুঝছি আমরা? এর সাথেও কার্বন, মানে তার মানে কি এই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? তার মানে এটা আলফা হাইড্রোজেন বিহীন, বুঝছি আমরা? কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড আর কি কিটোন, এর মধ্যে কি নাই? আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই। আর এটার মধ্যে দেখো এর সাথে আলফা হাইড্রোজেন তো আছে, কার্বনই তো নেই। এর মধ্যে আলফা কার্বনও নেই, আলফা হাইড্রোজেনও নেই। মানে মোট কথা হচ্ছে মেইন যে কার্যকরী মূলকের ঠিক সাথেই যে কার্বনটা থাকবে, মানে প্রতিবেশী কার্বন। বলতে পারছেন এইখানে তো একটা কার্বনই ছিল, এটা কার্যকরী মূলকের মধ্যে। এর পরেই যে কার্বনটা থাকবে ওটা আলফা কার্বন। ওই কার্বনে যদি হাইড্রোজেন থাকে তখন বিক্রিয়া একরকম হবে, আর হাইড্রোজেন না থাকলে বিক্রিয়া আরেক রকম। বুঝছো কথাগুলো? এটার নিচে লেখো হচ্ছে আলফা হাইড্রোজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, আলফা হাইড্রোজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন 2 ধরনের। এটার মধ্যে আবার 2 প্রকার। প্রকারকে ঠিক মতো দিও, হ্যাঁ? এবিসিডি তে চলে আসছে, এখন কি দিবা? এবার হচ্ছে ইয়া দাও, মনে করো হচ্ছে নাউন কি দিবা? যে কোনো আলিফা দিয়ে দিছে কথাতে দেখো উপস্থিতি বা অনুপস্থিতির জন্য, উপস্থিতি বা অনুপস্থিতির জন্য, বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন 2 ধরনের। কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন 2 ধরনের। কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন 2 ধরনের। প্রথমটা লেখা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া।
আর পরেরটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এরপর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এরপর লেখো ক্যানিজারো বিক্রিয়া। ঘনীভবন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো, হ্যাঁ র কিন্তু রয় ফোটা আছে। এরপরে লেখো নেক্সট, প্রথমটা হেডলাইন দাও। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, প্রথমটা হেডলাইন দাও। ক্যানিজারো, এই যে র আছে। দেখো যাওয়ার দরকার নেই, নাম লেখো। দেখো তো এখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হেডলাইন দেওয়ার পর এটার নিচে কয়েকটা পয়েন্ট লেখো। মানে এমনি কোনো ওই পয়েন্ট না, জাস্ট এক দুই দিক দিয়ে লেখো। হ্যাঁ, ফোটা ফোটা দিয়ে লেখো। প্রথমে লেখো হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন যুক্ত দেখছো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোনে এই বিক্রিয়া ঘটে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোনে এই বিক্রিয়া ঘটে। 2 নম্বর দিয়ে লেখো লঘু NaOH লঘু NaOH লঘু NaOH অথবা KOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সবটুকু লঘু। লঘু দেয়াই লাগবে, গাঢ় দিলে কিন্তু আবার ওইটা বুঝছেন না। লঘু NaOH এগুলো কৌশল দেখাবো আমরা। লঘু NaOH এবং KOH এর উপস্থিতিতে ঘটে। এরপর লেখো হচ্ছে সাধারণত একই সাথে অ্যালডিহাইড বা কিটোনের দুই অণু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণত একই সাথে অ্যালডিহাইড বা কিটোনের দুই অণু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিশেষ দ্রষ্টব্য প্রতি একটা লাইন লিখে রাখো, কোনটা আলফা কার্বন করতে ভুলে যাবে। আলফা হাইড্রোজেন লেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো কার্যকরী মূলকের সাথে যুক্ত সর্বপ্রথম যে কার্বন সেই কার্বনকে আলফা কার্বন ধরা হয়, আলফা কার্বন বলা হয়। সেই কার্বনকে আলফা কার্বন বলা হয়। এবং আলফা কার্বনে উপস্থিত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন ধরা হয়। বাকি অংশ হচ্ছে পরের ক্লাস ইনশাআল্লাহ।